পরবর্তী খবরে। লামডিং রেলওয়ে অফিসার্স কলোনি এলাকার রেলওয়ে ফিল্টার হাউসের জল সংরক্ষণ ট্যাঙ্ক থেকে উদ্ধার এক যুবকের দেহ। অসমের রেলওয়ে শহর লামডিং এ উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের পরিচয় জানা যাচ্ছে কৌশিক দে এবং তিনি লামডিং অফিসার্স কলোনির বাসিন্দা। মৃতের পরিবারের অভিযোগ যে দুষ্কৃতীরা কৌশিককে হত্যা করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তার দেহ জলাধারে ফেলে দিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লামডিং পুলিশ এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীর সদস্যরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নগাঁও পাঠিয়েছে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে এটি আদৌ হত্যাকাণ্ড না অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে তদন্তের অগ্রগতি এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। হাজবেন্ড কালকে শনিবার ভোর আর কি 4টার সময় বাইর হইছে। আমারে কয়ও না, আমি কইতে পারি না। সারাদিন গেছে, সারাদিন যাওয়ার পরে কেউ একটা বার ফোনও করে না। অন্য সময় ফোন দিয়া কারো ফোন দিয়া হইলো ফোন করতো, আর এর কাছে ফোন নাই, এর ফোন খারাপ হয়ে গেছে। অন্য মোবাইল দিয়ে ফোন করে একবার হইলো কইতো যে আমি এখানে আছি। কালকে সারাদিন গেছে গা, সারা রাত্র গেছে গা। এত জনের ফোন করছি, কেউ দেখে নাই। আর এখন ট্যাঙ্কির ভিতরে লাশ। এটা আমার মনে হয় কেউ মারছে, এটা নিজে হইতে পারে না, নিজে। স্বামীর নাম কি আসলে? কৌশিক দে। কি করে তো? হাজিরা কাজ করে। আপনারা শুনতে পারলেন পরিবারের ভাষ্য। তারা সন্দেহ করছে যে কৌশিক নামের এই যুবককে হত্যা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত রহস্যের আবর্তে রয়েছে। যুবকের মৃত্যু ঘিরে সমস্ত বিষয় তদন্তের পরেই জানা যাবে এবং পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে। এবং যে খবর উঠে আসছে এই মুহূর্তে রেলওয়ে শহর লামডিং থেকে কৌশিক নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার এবং সেই মৃতদেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, ঠিক কি কারণে কৌশিক নামের এই যুবকের মৃত্যু? কারণ পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে। পুলিশি তদন্তে ঠিক কি তথ্য উঠে আসছে? নিশ্চয় দেখো, আমি রূপা প্রথমে তোমাকে দেখিয়ে নিবো। এই যে আমার সজীব প্রসঙ্গিক দেখানোর জন্য এই দৃশ্য দেখো, এটি হলো লামডিং এর যে অফিসার্স কলোনি, সেই অফিসার্স কলোনির একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এটি হলো গিয়ে মূলত যে ফিল্টার হাউস এবং যে ফিল্টার হাউসের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক। এবং এখান থেকে কিন্তু লামডিং এর প্রতিটি যে রেল আবাসগৃহ রয়েছে, রেল যে কোয়ার্টার রয়েছে, সেখানে কিন্তু পানীয় জলের যোগান দেওয়া হয়। এবং এই ট্যাঙ্কের ভিতরে কিন্তু আজ যখন এই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে এবং স্থানীয় মানুষরা এখানে উদ্ধার করার পর তাৎক্ষণিকভাবে কিন্তু আরপিএফ কে খবর দেয় এবং আরপিএফ সাথে সাথে যে আসাম পুলিশ রয়েছে, আসাম পুলিশকেও কিন্তু খবর দেওয়া হয়। এবং পরিবার লোকের যে দাবি, যে পরিবার লোকের দাবি আজ গতকাল ভোর থেকে কিন্তু এই যে যুবক কৌশিক দে সে নিখোঁজ। এবং এরপরে কিন্তু আজ যখন এখানে মৃতদেহ পাওয়া গেছে, ওনারা প্রত্যেকে দাবি করছে যে এটি একটু শুধুমাত্র হত্যা হতে পারে, এছাড়া কিছু না। কারণ কৌশিকের পরিবারে একটি ছোট্ট বাচ্চা রয়েছে এবং তাছাড়া সে যেহেতু শ্রমিক ছিল এবং দিন মজুরি কাজ করতো এবং পরিবারের প্রতি প্রচন্ড দায়িত্বশীল একজন যুবক ছিল। এবং এইভাবে ওর মৃতদেহ উদ্ধারকে কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছে না পরিবারের লোকেরা। অপরদিকে আমরা পরিবারের লোকের পাশাপাশি যে স্থানীয় যে প্রশাসন রয়েছে, পুলিশের সাথে কথা বলেছি এবং পুলিশ যেমনটা আমাদেরকে জানিয়েছে যে এই সম্পূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে কি হতে পারে বা এর মৃত্যুর রহস্য কি হতে পারে, সেটা কিন্তু একমাত্র ময়না তদন্তের পর এবং যে তদন্ত, যে পুলিশের যে অন্যান্য তদন্ত রয়েছে, সম্পূর্ণ তদন্ত হওয়ার পরে কিন্তু প্রকাশ্যে আসবে। রূপা, একেবারে ধীরাজ, তুমি যে বিষয়টা বললে এবং পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে কৌশিককে হত্যা করে প্রমাণ লোপাটের উদ্দেশ্য একটা রয়েছে। ঠিক কি প্রমাণ, কিসের প্রমাণের কথা বলা হচ্ছে পরিবারের তরফ থেকে, সে বিষয়ে কোনো তথ্য আছে কি তোমার কাছে? নিশ্চয়ই দেখো, এই বিষয়ে তুমি আমি আরো একটা কথা বলতে চাই। আমি আরো একবার দেখাবো এই যে দৃশ্যটা, দেখো এই জায়গাটা, এই যে ফিল্টার লামডিং যে ওয়াটার ট্রিটমেন্ট, রেলওয়ে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের অধীনে থাকা যে ওয়াটার রিজার্ভার, যে জলের রিজার্ভারটা রয়েছে, এখানে সম্পূর্ণ এলাকাটা এক নির্জম এলাকা এবং চারিদিকে কিন্তু একটি দেয়ালে ঘেরা। এবং আমরাও যে এই মুহূর্তে তোমার মাধ্যমে যে নিউজ দেয় বাংলার দর্শকদেরকে যে দেখাচ্ছি, এই সম্পূর্ণ দৃশ্যটা আমরা বাইরের দিকে কভার করতে পারছি, কারণ ভিতরে ঢোকা নিষিদ্ধ এবং একটি রেস্ট্রিক্টেড এরিয়া বলে বলা যেতে পারে। এবং এরপরেও
এই জায়গায় একটি জলের ট্যাঙ্কের ভিতরে কিভাবে সেই যুবকের মৃত দেহটা পাওয়া গেছে এবং সে কিভাবে এখানে পৌঁছালো, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু রহস্যর আওতা রয়েছে। এবং এই পাশে দেখো, এই পাশেও বেশ কয়েকটা বাড়ি রয়েছে যদিও, তবে এই এলাকাটা সম্পূর্ণ নির্জুম এলাকা। এবং যদি এটা হত্যা হয়ে থাকে তাহলে পরিবার লোকেরা সেটা অনুমান করছে যে হত্যার পর যাতে তাকে যাতে, যে দোষী, যে হত্যাকারী, তাকে যাতে ধরতে না পারে, বা এটা যাতে হত্যার বিপরীতে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেই কারণে কিন্তু ওনারা অভিযোগ করছে যে এটি যে প্রমাণ, সেই প্রমাণটাকে লুকানোর জন্যই একটি প্রয়াস বলে ওনারা দাবি করছে। রূপা। বেশ, ধন্যবাদ ধীরাজ।